গুরুত্বপূর্ণ টিপসের আগে যদি এগুলো চালু না থাকে তাহলে তো সমস্যা। আচ্ছা, এখন এই দেখেন, ধরুন আমি এখানে একটা স্ট্রেট লাইন এভাবে দিলাম, কন্ট্রোল ধরে একটা স্ট্রেট লাইন দিলাম, বুঝলেন কিন্তু। জি তারপরে এই লাইনটার থেকে আমি গেডিংটা এখানে নেব। এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গা আছে আমাদেরকে এইভাবে গেডিং করতে হবে। তো এখন এখানে কত 13 সিএম না, জি এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিলাম। ডেভেলপ পয়েন্ট নিলাম বলতে এখানে আমি রাখলাম না, এখানে আমি রাখলাম, এখানে মেজারমেন্ট কত আছে না আছে এটা পরে হিসাব। তারপর এখান থেকে এটাকে আমি উঠাই দিতে হবে, এটা কিন্তু উঠাই দিলাম। এই মেজারমেন্ট এখানে শো করব কিভাবে, F8 লেন্থ মেজার, এই শো করলাম। সেটা লাগবে হচ্ছে আমার 13.5, তাই না? জি যাই থাক, তারপর এখান থেকে আমরা কি করব, ডেভেলপ নিলাম, ওই আমরা যেটা করি 3 কনস্ট্যান্ট বাই মেজার, এটাকে ধরে এখানে লাগাই দিলাম, তাহলে এখানে চলে গেল, এখানে জি চলে গেল, তাই না? জি এখন এটা যদি আমি রিশেপ ধরে একটু রিশেপ রিশেপ হ্যাঁ রিশেপ ধরে এটা নামাই, এটাও নামবে ইয়ে। এখন কথা হলো আমি একটু নিচের দিকে রাখলাম, এইভাবে নিচের দিকে রাখলাম, জি রাখার পর এই ডেভেলপ পয়েন্টটাকে আমি গ্রেডিং দিলাম, F6 কন্ট্রোল, এই পয়েন্টটাকে আমি গ্রেডিং দিলাম। এই ডেভেলপ পয়েন্ট গ্রেডিং দেওয়ার সিস্টেম কি জানেন? জি না স্যার। জানেন না? এটা হচ্ছে DDX DDY আর DDL যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ ডেভেলপ পয়েন্ট গ্রেডিং। আপনি যখন ডেভেলপমেন্ট এখন এখানে যখন ধরবেন, ধরার পর এখানে কিন্তু কিছু আসবে না, এখানে লিখলেও আসবে না, এবং এখন কিন্তু না হ্যাং হয়ে গেছে। জি এখন হ্যাং হয়ে গেছে, এটা কাটলে আর কাটবে না, কোনো কিছু হবে না যতক্ষণ না আপনি সেভ দিবেন অথবা কন্ট্রোল এস দেন, বা কন্ট্রোল এস দেন বা কন্ট্রোল ই দেন, সেভ দেন, ততক্ষণ লড়বে না। এখন কিন্তু যতক্ষণ জানে এখন কিন্তু আবার কাজ করবে। কিন্তু হঠাৎ করে যখন আপনি চাপ দিয়ে ফেলাইছেন, মানে আপনি মাউস এখানে লাগাই ফেলাইছেন, লাগার পর আর কাজ করতেছে না, তখন কি করবেন, কিবোর্ডে কন্ট্রোল এস অথবা কন্ট্রোল ই, মানে আপনি সেভ সেভ যে অপশনটা আছে সেখানে গেলে আপনার ওটা উঠে যাবে, তারপর আপনার কাজ করতে হবে হচ্ছে এটাতে। তো ডেভেলপ পয়েন্টে কাজ করার মানে গ্রেডিং করার নিয়ম হলো উপর থেকে গ্রেডিং করতে হয়। আমরা যেমন বেসিক 8টা 10টা সাইজ থাকলে আমরা বেসিক থেকে উপরে, তারপর বেসিক থেকে নিচে গ্রেডিং করি না, জি ডেভেলপের ক্ষেত্রে সেটা না, ডেভেলপের ক্ষেত্রে হচ্ছে উপর থেকে অর্থাৎ ছোট সাইজ থেকে গ্রেডিং করে আসতে হবে, অথবা বড় সাইজ থেকে গ্রেডিং করে উপরে যাইতে হবে। কারণ কারণটা হলো যখন আপনি এখানে ধরেন 0.5 দিবেন, নিচে কিন্তু অটোমেটিকলি চলে আসবে, তারপর জি একটা ধন আবার দেবেন, তারপর একটা ধন আবার দেবেন, নিচেরটা চলে আসবে, এই জন্য একটা দিলে আরেকটা গ্রেডিং চলে আসে। জি কিন্তু আমার তো সেটা লাগবে না, আমার তো মেজারমেন্ট অনুযায়ী লাগবে, তো সেই জন্য আপনার এখন গ্রেডিং করতে হবে এখানে। আচ্ছা, এটা মাইনাস হবে না প্লাস হবে সেটা কিন্তু চেক করতে হবে। আমি মাইনাস দিই, কত কত, এটা হচ্ছে -1 দিলাম, -1, তারপরটা আবার এখানে আসলাম, আবার -1, তারপরটা -1.5, এরকম তো নাকি? প্রথমেরটা 1, তারপরে 1.5 1.5। বলেন কি, এই তো, না, একটাই 1.5। এই তো ঠিক আছে, 11 12, তারপর হচ্ছে 13.5 15, দুইটা 1.5 cm করে আর একটা 1 cm। দুইটা ঠিক দেখছেন কি, আছে, একটা ঠিক তো আছে। আছেই, একটা তো আছেই। জি স্যার। পরেরটা এই যে বেস সাইজের পরে ছোটর দিকে না এটাও ঠিক আছে, দেখছেন ঠিক হয়তো। আছে, উনি যেটা বলছে ঠিক আছে। এটা মনে হয় হচ্ছে 1.5, -1.5, হুম তারপরটা এই এখন ঠিক আছে। -1.5। আচ্ছা, জি অসুবিধা নেই, আমরা এটা চেক করে দেখবো। হুম চেক করার জন্য হুম আমরা স্প্রেডশিট আনি, আনার পর এটাকে একটু গ্রেডিংটা হাইড করার পরে এটা যে 13 সিএম 13.5, সেই তার 13.5 নিয়ে আসি আগে, 13.5 এটা আগে নিয়ে আসি, তারপরে মেজারমেন্ট আমরা বুঝতে পারবো, তাই না? তো জি জি এটাকে আমি একটু 13.5 নিয়ে আসি,
13.5। এভাবে যদি না হয়, এভাবে যদি না হয়, যেমন এখানে এভাবে হচ্ছে না, তাহলে আপনি হুম এই 13.5 হয়ে গেছে। যদি না হয়, হুম যদি না হয় সেটা বলে আসি। এখান থেকে আপনি মেজারমেন্ট ধরে করতে পারবেন। যখন আপনি নিচের দিকে দেবেন, এখানে হুম মাইনাস প্লাস, শুধু উপরেরটা, নিচেরটা কিছু করতে হবে না, শুধু হুম উপরেরটা। জি তো নিচের দিকে দিলে হচ্ছে প্লাস, উপরের দিকে হচ্ছে মাইনাস, ঠিক আছে? ঠিক মাইনাস। আছে। জি তো এখন জানি। আপনার লাগবে, মনে করেন এখানে আছে, এখন আপনার লাগবে হচ্ছে 13.5। তো 13.5 থেকে আপনার 15.44 আছে, তাহলে আপনার কত কমাই দিতে হবে? ধরেন এখন 14.1 আছে, লাগবে হচ্ছে আপনার 13.5, তাহলে 6 মিলি কমাইতে হবে না? হ্যাঁ আচ্ছা, এটাকে আমি এদিকে টান দিলাম, দেখেন এখানে 0.6 দিলে হয়ে যাবে। 0.6, সরি, এখানে আগে অ্যারো বাটন দিয়ে আনতে হবে। 0.6, এই 13.5 হয়েছে। এগুলো জিনিস একটু ঘাটাঘাটি করবেন, এগুলো জিনিস। উম, বড় হলে মাইনাস দিতে হবে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু মেজার করে দেখি। কোথা থেকে? এল, কিবোর্ডের এল প্রেস করে এই পয়েন্টটা ধরে এই পয়েন্টে নেন। এই দেখেন 11, 12, 13.5, 15, ঠিক আছে গেডিং? জি বস। আচ্ছা, গেডিং ঠিক আছে। এখন এই পয়েন্টে কিন্তু সেই গেডিংটা চলে আসছে। জি এটা মানে কি? এটার মানে হলো এই পয়েন্টের মধ্যে গেডিংটা চলে আসলো। চলে এখন আসছে। এখন আমি এটা কি করব? এটাকে আর একটু নিচে নামাই নি, এটাকে নিচে নামাই নি। 2-3 মিলি কম রাখবো। গেডিং তো আমার ঠিক আছে, সমস্যা নেই। জি একটু নিচে নামালাম, এটা কি? এটা নিচে নামার মানে হলো এটা আমি ভিতরের দিকে নিলাম। নেওয়ার পরে হুম। এখানে একটা স্ট্রেট লাইন দেন, অথবা হচ্ছে নুস দেন, নুস। কাট মার্ক দেবো সি দিয়ে। হ্যাঁ, এই নুস দিলেন। এটা যদি আপনি চান ঘুরাই দেন, অথবা না দিলেও পারেন। আচ্ছা, আমি ঘুরাই দিই। এটা ঘুরে এই দিকে নিলাম। এখন যদি আমি এটাকে গ্রেডিং শো করি, এই দেখেন বেসিক সাইজ ঠিক আছে, তারপরে কোনোটা কোনোটা মিল নাই। মিল আছে? না। নাই। না। যেমন এই হলুদটা, অর্থাৎ ছোট সাইজটা, ছোট সাইজটার মার্কটা কই? এই দেখে এখানে চলে আসছে, এইটা। হুম তার গ্রিন, গ্রিন কালার যেটা, সেটা যে এখানে হুম বেসিকটা ঠিক আছে। তারপরের হুম সাইজ দুটা, হুম পরের সাইজ দুটোর খবরে নেই কোথায় যে আছে, যাই হোক। এখন আমি এই পয়েন্টটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম, রাইট বাটন ধরে। ওই আমরা যেভাবে করি আর কি, F6, F6 এ দেওয়ার পরে এক্স, এক্স বরাবর আমরা এক্সেস। এটাকে, এক্স বরাবর এখানে ডাবল হুম ক্লিক করলাম এই পয়েন্টটা। হুম হ্যাঁ, এটা হলো কে, এরকম হলো কে? হ্যাঁ, এটা কি মাইনাস দেওয়া লাগবে না প্লাস দেওয়া লাগবে এটা? এইখানে বস এইখানে প্লাস দিতে হবে, যেখানে দিছেন মাইনাস দিলে হয় না। প্লাস না, হ্যাঁ। কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যাটা কোন জায়গায়? ওটা ওই যে উপরের যেখানে যে লাইনটাতে মাইনাস দিয়ে করেন গ্রেডিংটা। বুঝলাম না, এরকম হলো কে? হুম, এরকম তো হওয়ার কথা না। দাঁড়ান, আহা, এই গ্রেডিংটা হলো পারফেক্ট গ্রেডিং, এটা হলো পারফেক্ট গ্রেডিং হয়, এটা পারফেক্ট গ্রেডিং হয়, এরকম হওয়ার কে? কিন্তু হওয়ার কথা না। আচ্ছা, F3 তে যাই, তারপরে এটাতে, এটা কি আমাদের সেকশন করে নি, দেখি তো এই পয়েন্টটা। এরকম তো হওয়ার কথা ছিল না গো। ও, এমনি কি হইলো আল্লাহ আল্লাহ জানে। আচ্ছা, এটাকে আবার নেই। হ্যাঁ, এটা তো গ্রেডিং ঠিক আছে। এখন এখান থেকে আবার ডেভেলপ পয়েন্ট নিলাম, আর এই পয়েন্টের গ্রেডিংটা একটু চেক করে আসি, কারণ এই পয়েন্টের গ্রেডিংটা চেক করে আসি। F6, এখানে তো ঠিক আছে, 4, সাড়ে, 3.5, 3.5, এখানে তো ঠিক আছে। তাহলে
আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি না, সেটা হলো এইখানকার যে গ্রেডিংটা সেটা আগে নেই নাকি? হ্যাঁ, জি এখানকার বস। গ্রেডিংটা এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করলাম। তারপরে এখন এটাকে হচ্ছে কি করব, F3 কনস্ট্যান্ট বাই মেজার, এই ডেভেলপ পয়েন্টটা নিলাম, এখানে দিলাম। আচ্ছা, এখন এখন আমি এটাকে একটু নোটস মার্কটা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি এটাকে F6, ওই এখানে এই যে সেকশন না থাকার কারণে এটা হয়েছিল, বুঝছেন? বুঝতে পারছি এখন। এই দেখেন, এখানে ক্লিক করতে থাকবেন যতক্ষণ না স্যার এটা একটু সবগুলো, ঘুরে নিলে ভালো হয়। হ্যাঁ, স্যার এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করে বলে দিলে স্যার ভালো হয়। আর কি ক্লিয়ার এ- করবো? আপনি না ক্লিয়ার কি আছে এখানে? আচ্ছা, এই তো এখানে হয়ে গেল, 19 সবগুলো কিন্তু সেম হয়ে গেছে, সবগুলো সেম হয়েছে না? জি হ্যাঁ, বস। স্যার আচ্ছা, এটা একটু সবগুলো ঘুরে নেন নোট মার্কটা। সমস্যা না, আবার করবো, অসুবিধা নেই। তো সবগুলো তো সেম হয়েছে। হ্যাঁ, জি হ্যাঁ, বস। হ্যাঁ। আচ্ছা, এখন এই ডেভেলপ পয়েন্টটা আমি এখন উঠাই দিলাম, এটার আমার কাম নাই, এটার আর কাজ কাম নাই, নাই। এটা উঠাই দিলাম। এবং এখানে কিন্তু আমার হচ্ছে মেজারমেন্ট যেটা লাগবে সেটা আছে কিনা, হতে একটু কম এটা বেশি চেক হতে করতে পারে, হবে। যেমন এটাকে এফ কি স্পিড, তারপর হচ্ছে এখান থেকে এটাকে হচ্ছে আমি ডিলিট করে দিই, এই লাইনগুলো সব ডিলিট করে দিলাম, এই ডিলিট করে দিলাম। এখন এখানে আমার মেজারমেন্ট কত জানি ভাই, 13.5 না, 13.5 এখানে আছে কিনা, এই 13 কমলো কে? হ্যাঁ, ওইখানে গিয়ে কাজটা প্রথমে আমাদের এখানে ওই সেকশন না করে নেওয়াতেই ঝামেলা হয়েছে, বুঝছে? এই জন্য এটা আমরা আবার করবো, অসুবিধা নেই। আচ্ছা, এখান থেকে এখন আবার এটা মেজারমেন্ট কমে গেল কে? আল্লাহ, যন্ত্রণা তো দি, এখানে তো 13.5 আছে ভাই। তাহলে মনে হয় হ্যাঁ, স্পেক শিটে এরকম প্রবলেম দিতেছে। না দাঁড়ান দেখি, এটা নেওয়াই ভুল হয়েছে, এখান থেকে নেওয়াটা ভুল হতে পারে। এই এখন তো ঠিক আছে, এই যে এটা নেওয়াই ভুল হয়েছে, মানে ধরাই ভুল হয়েছে। অথবা আমি নিচের থেকে আসি, এটাকে ডিলিট করে দিই, আবার এখান থেকে আসি, এখান থেকে ধরে এইখানে আসলাম, এই 13.5, এখানে কতটুকু গ্রেডিং দেখেন, এখানে নো, লাগবে হচ্ছে 11, আছে হচ্ছে 83, অর্থাৎ প্রায় 2 মিলির মতো শর্ট আছে, তাই না? আমাদের হুম। এখানে আরো ক্লিক করার সময় ছিল, আমরা ক্লিক মানে আরো কিছু করার দরকার ছিল, সেটা আমরা করিনি, যার কারণে এরকম কম বেশি আছে। তো এতটুকু কম বেশি এটা কোনো বিষয় না, 1 মিনিট 2 মিলি না। এটা কোনো বিষয় না। কিন্তু আমরা তো আর ওইভাবে শিখতে পারি না, আমরা প্রপারলি পারফেক্টলি কাজগুলো শিখবো। শিখবো। তো সেক্ষেত্রে এখানে আমরা আরেকবার করে আসবো। আচ্ছা, তার আগে আমরা ঠিক এখানে কমপ্লিট করে নিই এটা। তো আমাদের এই পয়েন্টটা এখন গেটিং পারফেক্ট, ঠিক না? জি। আচ্ছা, এখন এই পয়েন্টটা এখন আমি এটাকে কপি পেস্ট করবো, এটা কপি আর এটা হলো পেস্ট, এই, বুঝছেন? তাহলে এটার জি সাথে এটা বস। আমার অ্যাড্রেস হয়ে গেল। কোনটা তো পেস্ট করলেন স্যার? ওই হ্যাঁ, যে ওই হ্যাঁ, কে কি করলেন বুঝি নাই। আচ্ছা, এখন পেস্ট বলেন, করলেন কোনটা, ওই মাথাটাই? আপনার কত সাউন্ড নাই কেন? হ্যালো, হ্যাঁ, জি স্যার বলেন। বললাম যে এখন এখানে মানে বোঝার কোনো কিছু বাকি আছে বা বুঝেন এরকম মনে হয়, নাকি আবার দেখাবো? আবার আপনারা দেখালে করেন, ভালো হয় স্যার, আমার লাগে। হ্যাঁ, অন্যদের আমার লাগে একটু দেখালে ভালো হয়, কিন্তু অন্যদের যদি আবার অসুবিধা থাকে সেক্ষেত্রে দেখাইলে ভালো হয়। পারছে। আচ্ছা, দেখাইতেছি, কারণ আমি এটা বাদ দিয়ে অন্য কিছু দেখাবো। যেমন কোনো একটা পয়েন্ট কার্ভের মেজারমেন্ট, ধরলাম। আচ্ছা, এখানে দিই,
ধরেন এখানে একটা বেজিয়ার লাইন দিলাম, এখান থেকে একটা লাইন দিলাম এইভাবে। তো লাইনটা কতটুকু দিব সেটা কিন্তু একটা মেজারমেন্ট থাকবে, তাই না? জি সেটা তো মেজারমেন্ট থাকবে, সেটা কার্ভে থাক অথবা স্ট্রেটে থাক, যেমনি থাক। এটাকে আমি কার্ভে দিলাম। আরে শালা, ওই দিলাম একটা কার্ভ। এর মেজারমেন্ট দুই রকম হতে পারে। স্ট্রেট একটা মেজারমেন্ট রাখি আমরা, বললাম এই মেজারমেন্টটা এটাকে একটু এই লাইন করে নিই, এই। আচ্ছা, এটা মেজারমেন্টটা কত? মেজারমেন্ট হচ্ছে 18 পয়েন্ট। আচ্ছা, 1 মিলি কম করে দিই, হিসেবের মধ্যে রাখি 0.1, এই 18। এই 18 গ্রেডিং আর হচ্ছে কার্ভের গ্রেডিং, মানে কার্ভের মেজারমেন্ট কি সেম? এটা হচ্ছে 18, এটা কি 18 আছে? এটা তো অনেক বেশি আছে। না, অনেক বেশি। এটা কই 18 আর কই হলো 27। আচ্ছা, আমি এখন গ্রেডিং করব কার্ভে। গ্রেডিং কি? কার্ভে করব। স্টেটের পারবে। ক্ষেত্রে কিন্তু স্টেটের ক্ষেত্রে কিন্তু সমস্যা নাই, স্টেটের ক্ষেত্রে সমস্যা নাই। সমস্যা নাই। সমস্যা নাই কেন? এখানে যা আছে, আমি এই পয়েন্টে গ্রেডিং দিলাম না, এখানে ধরেন এক্সএম গ্রেডিং আছে, আমি এক্সএম দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল। মেন সমস্যা রইলো আমি যখন কার্ভে মেজারমেন্ট করবো, যেমন এখানে 27 আছে, আমি এখানে এক্সএম গ্রেডিং করলে কিন্তু এখানে 27 হবে না, মানে পরে একটা 28 হবে না, হবে বেশি হবে। ছোট সাইজ কম হবে, বড় সাইজ বেশি হবে। যেমন আমি আপনাদেরকে এখন দেখাই, ধরেন এখান থেকে আমি মেজারটা পরে আসি, আগে গ্রেডিং করি, তাহলে এক্সএম গ্রেডিং করি, বেশি না, এইখানে এক্সএম গ্রেডিং করা 1 সিএম। 1 সিএম গ্রেডিং করছি, এখানে 18 পরে 19, তার ছোট সাইজ যেগুলো আছে 18 পর 17, তারপর হচ্ছে 16, এরকম তো হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, আমি এখান থেকে এটাকে মেজার করে দেখাই, এই 16, 17, 18, 19 এক্সিএম হয়েছে। কিন্তু কার্ভের ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই। যেমন আছে হলো 27, কার্ভে হচ্ছে কত? 27 আছে, তাহলে বড় সাইজটা 28 হবে, 27.02। জি বড় সাইজটা 28 হবে। তার ছোট সাইজগুলো হবে 26, তারপরটা হলো 25, এরকম তো হওয়ার কথা না? তো আমরা একটু দেখি মেজারমেন্ট কত হইলো। এখন দেখেন এখানে হয়েছে 25, মানে 27, তারপরে লাগতো আমার 28, এখানে 28.5 হয়ে গেছে, 5 বেশি হয়ে গেছে। এখন এই জিনিসগুলো গ্রেডিং করতে গেলে ঝামেলা হয়, যদি আমরা এখন সোজা জায়গার মধ্যে বুঝাইতেছি, এই জায়গাগুলো ঝামেলা হয়। সেই জন্য আমাদের যেটা করতে হয়, যেখানে একটা স্ট্রেট লাইন দিলাম, এখানে একটা স্ট্রেট লাইন দিলাম, কন্ট্রোল দিয়ে একটা স্ট্রেট লাইন, দেওয়ার পর এখান থেকে একটা ডেভেলপ পয়েন্ট নিলাম। এই ডেভেলপ পয়েন্টটার গ্রেডিংটা হলো মেইন জিনিস। এই পয়েন্টটা লিঙ্ক করে আমি যেখানে নেব, কি যেখানে নেব, তাহলে এই পয়েন্টটার গ্রেডিং কিন্তু সেখানে চলে যাবে। আমার কথা বুঝছেন? আমরা তো জি এটা স্যার। এটা তো আমরা অলওয়েজ করতে আছি, আজকে আবার না বোঝার কি আছে? এটা তো অলওয়েজ করতেছি। তো ধরেন এখানে আমার গ্রেডিং আসলে অ্যাক্সিয়াম, তাহলে ডেভেলপ পয়েন্ট দিলাম, এখানে মাইনাস দিতে হবে, -1, তাহলে এখানে আমার এক্সএম গ্রেডিং আছে। যদি আমরা এক্সএম গ্রেডিং আইছে সেটা যদি চেক করি, তো আপনি চেক করতে পারেন, এখানে লাগে কত? 18, তো 18 এখানে আছে 18.2 আছে, তো আপনার 2 মিলি বেশি আছে, 2 মিলি কমাই দেন। 2 মিলি কমাইবেন কিভাবে? রিশেপ ধরে, ওই রিশেপ F3 রিশেপ, 2 মিলি কমান, এবং টাইনেও কমাইতে পারেন, অথবা আপনি এখান থেকে মেজারমেন্ট দিয়েও কমাইতে পারেন। তো আপনি এখান থেকে 0.2 দেন, 0.2 দেন, তাহলে কমে যাবে। এই এখন 18 হচ্ছে, 18, তাই না? জি কিন্তু এখন মূল বিষয় হলো আমাদের তো স্টেটের মেজারমেন্ট আমরা নেবো, আমরা নেবো 27, আমরা নেবো কত? 27, তো আমি এখান থেকে এখন 27 নিচ্ছি, কারণ 27-এর আমার এক্সএম গ্রেডিং লাগবে নাকি? জি হ্যাঁ, জি 27-এ আমার এক্সএম গ্রেডিং লাগবে। আচ্ছা, এখন এখান থেকে রিসেপ ধরে আমি এখান 33 কমাই দিই, 0.33, এই 27। এখন এই 27 আর এই 27 কিন্তু সেম আছে। এখন এটা থেকে মেজারমেন্ট করব না, এটাকে মেজারমেন্ট করব, এই পয়েন্টটার এই গ্রেডিং পয়েন্টটা আমাদের এখানে যে গ্রেডিংটি, সেই গ্রেডিংটা আমরা এখানে নেব। এই জন্য আমি এখানে কি করব, F8 লেন্থ মেজার,
এই ডেভেলপ পয়েন্ট থেকে এইদিকে যাব, এদিকে যাওয়ার পর এই মেজারমেন্ট এখানে শো করলাম 27 তারপর এখান থেকে আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে এই ডেভেলপ পয়েন্ট এখানে নিলাম, তারপর সে F3 কনস্ট্যান্ট বাই মেজার এখান থেকে ধরে এখানে লাগাই দিলাম। তাহলে কি হলো, এই 27 আমার এইখানে এই 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 ইউলো কালার দিয়েছে না, এটার মধ্যে কিন্তু চলে আসছে, বুঝছেন? জি তাহলে আমার এখন গ্রেডিং লাগবে এখানে, ওই যতটুকু গ্রেডিং লাগে সেই গ্রেডিংটা কিন্তু আমার আমি কার্ভে এখন গ্রেডিং আমি ডিরেক্টলি এখানে দিলে আমার হচ্ছে না, তার কি বিকল্প পদ্ধতি হচ্ছে এটা। এখন আমি কি করব, এটাকে গ্রেডিংটা শো করি, গ্রেডিং শো করি। এবার আপনি কোন দিকে বাড়াবেন, আপনার যদি এইদিকে বাড়ার সিস্টেম থাকে বাড়াবেন, যদি যেমন এখানে 18 সিএম আমার সবগুলো আছে, তা হচ্ছে এখানে একটু বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হলো এইখানে কিন্তু গ্রেডিং এর দুইটা দিক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তা আপনার এক্স এবং ওয়াই দুটাতেই যদি আপনার লাগে, তাহলে আপনি এখানে কি করবেন, F6 এ যাওয়ার পর এখানে কি হ্যাঁ এই কি লিখছে, ইকুয়েট Equate। তাহলে আপনার দুই দিকে মিলে নেবে, দুই দিকেই মিলে যাবে। আর যদি আপনি নেন হচ্ছে এক্স বরাবর নেবেন, ওয়াই তে যা আছে তাই থাকবে, বুঝছেন? তাহলে জি স্যার। তাহলে আপনি ওয়াই তে যা থাকবে তাই এক্স বরাবর নেবেন। এখন যদি বলেন যে আমার এক্স যা আছে তাই থাকবে, জাস্ট ওয়াই বরাবর আমার এটা করতে হবে, তাহলে ওয়াই বরাবর করবেন। তো আমি দুই ভাবে করি, ধরেন আমি 3 ভাবে করব। একটা হচ্ছে কোয়াইট, মানে কি কোয়াইট নাকি ইকুয়েট। ওয়াই মানে খারাপ। এখন এইটাকে আমি কি করব, এই পয়েন্টটাকে আমি একটু ডাউন করে নিলাম। কেন ডাউন করে নিলাম, হ্যাঁ এটা একটু ডাউন করে নিলাম, এই ডাউন করে নিলাম। কি জন্য নিলাম এটা বুঝতে তো, এই জন্য নিলাম যে আমি এটাকে একটু ভিতরে নিলাম, পরে কিন্তু আমি জায়গায় নিতে পারবো, সমস্যা নাই। আপনি এখানে আনেন না, এখানে এটা আরো নিচে নাম না, সমস্যা নাই, এটা আপনি নিচে নেন, এটা আরো নিচে নেন, জানাকে এই নিচে নেন, কোনো অসুবিধা নেই তো। কারণ এখানে যেখানে নেন আপনার যে অ্যাক্সিয়াম গ্রেডিং সেটা কিন্তু চলে গেছে, এখানে কিন্তু আছে গ্রেডিংটা এই চলে পয়েন্টটা। গেছে, হ্যাঁ বুঝতে পারতেছেন, আমার কথা বুঝতে পারতেন না, আমি বক বক করতেছি জানি না। শুনতেছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এই পয়েন্টটা আপনি পরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, সমস্যা নেই। তো নিয়ম হলো এটাকে জাস্ট কাছাকাছি রাখা ভালো, এই কাছাকাছি রাখা ভালো। কাছাকাছি রাখার পরে সরি এখানে রাখলাম, রাখার পর এখানে একটা একটা স্ট্রেট লাইন দিতে পারেন, স্ট্রেট লাইন দেওয়া যাবে না এখানে, স্ট্রেট দিতে গেলে আপনার লিঙ্ক ধরে দিতে হবে। তো দরকার না, আপনার হচ্ছে নোটস ধরে দেন, নোটস, এই নোটসটা এই ডেভেলপ পয়েন্টটাকে জুম করে নিয়ে এইখানে দিলেন। এখন দেখেন এখানে আমরা বুঝতে পারতেছি যে আমরা এটাই নোটস মার্কটা দেওয়ার কারণটা কি, কারণটা হলো আমরা বুঝতে পারতেছি যে কোনটার গ্যাপ কতটুকু, বড় সাইজটার গ্যাপ বেশি, এটা হলো আমাদের বেশি, তারপরে গুলো কিন্তু বাইর হয়ে গেছে। এটা কিন্তু বোঝার জন্য, তার মানে এখানে আমাদের গ্রেডিং ঠিক নাই, এখন গ্রেডিং ঠিক নাই। তা আমার কথা কি বুঝতে পারছেন, বুঝতেছি। এখানে জি স্যার। ঠিক নাই। এখন আমরা কি করব, ধরেন একুয়েট দিয়ে করব, F6 একুয়েট দিলাম, এই একুয়েট দিলাম, দেন এখানে পুরোটা সিলেক্ট করলাম, এই পয়েন্টে ডাবল ক্লিক করার সাথে সাথে এই দেখেন মিলে যাচ্ছে। তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে হচ্ছে সবগুলো গ্যাপ আছে, যেমন আমার বেসিক সাইজটা গ্যাপ আছে, তারপর হচ্ছে সবগুলো সাইজের গ্যাপ আছে। এখন এই গ্যাপটা যদি আমি পূরণ করতে চাই, যে আমার তো এত গ্যাপ থাকার কথা না, তা আমি গ্যাপটা আমি উঠাই দিই। এখন যদি আমি এটাকে একবার এই বরাবর লাগাই দিই, প্রত্যেকটা মাথায় মাথায় চলে গেল। বুঝতে পারছি। বা আপনার দরকার গ্রেডিং এর, আপনার তো এই পয়েন্টটার দরকার নেই, এই পয়েন্টটা আপনার লাগবে না, আপনার
এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা গ্রেডিং কি করার জন্য আপনি করতে পারতেছেন না, সেই জন্য অন্য কোনো পদ্ধতিতে এই গ্রেডিংটা এইখানে নিতেছেন। এটার জন্য আমার এই পয়েন্টে গ্রেডিং হওয়া শেষ, তখন কিন্তু এগুলো আর আমার দরকার নেই, তাই না? জি স্যার, আমি পরে ওটা ডিলিট করে দেবো। তারপরে আমরা এটা ডিলিট করে দেবো। আচ্ছা এটা গেল, equate- এটা হলো একটা, এটা কি বুঝতে পারতেছেন নাকি? জি বলছি। আচ্ছা ইকুয়েট মানে কি সেন্সিটিভ last জিনিস এ ভাই। কি- স্যার এটা ওই যে আমরা এই যে স্লিপ করার সময় যে একটা ডেভেলপ পয়েন্ট নিয়ে করছি ওইরকম একটা। হ্যাঁ 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 হ্যাঁ, জিনিসটা ওটাই, জিনিসটা ওটাই। আপনি তো ঘুরে ফিরে বুঝতেছেন কেন, বুঝতেছেন না, এই হলো জিনিসটা ওই একটাই। এটা হলো আমরা ইকুয়েট ধরে করলাম, তারপর আপনি এক্স ও ধরে করতে পারেন, ওয়াই তো ধরে করতে পারেন। যেমন আমি এটাকে ব্যাগে যাই, ব্যাগে, ঠিক আছে, ওকে, এখানে গেছে। তো এখন ধরেন আমি এক্স বরাবর কিছুই স্যার করবো না। আমি একটা কথা বলি, হ্যাঁ বলেন। এটা তো আমরা আলাদা পয়েন্ট না নিয়ে এমনিতে একটা ডেভেলপ পয়েন্ট নিয়ে ওখানে হচ্ছে গ্রেডিং দিয়ে পরে তো এটা ইয়ে করে দিতে পারি, পারি না? আপনার সাউন্ড কম, এগুলো সমস্যা। বলতেছি আমরা যে ইয়েতে গ্রেডিং করতেছি ওখানে একটা ডেভেলপ পয়েন্ট নিয়ে ওখানে গ্রেডিং দিয়ে ডিএলএ গ্রেডিং দিয়ে কি এটা ঠিক করে নেওয়া যায়, নাকি আলাদা পয়েন্ট আলাদা ওই যে একটা ইয়ে এটা নেওয়া এটা লাগবে? এটা এটার কথা কন। যে নিতে নিতে পারবেন ওরকম বাট সময় লাগবে অনেক। আমি প্রশ্নটাই বুঝিনি কেন, যাই হোক। আচ্ছা এটা পরে, আপনার পরে আমি দেখতেছি ওটা, এখন আচ্ছা, সময় আমাদের পরে হাতে আলোচনা কম। করবো কালকে। হ্যাঁ, কালকে আলোচনা করবো। আচ্ছা আচ্ছা, কালকে আসেন তারপর দেওয়া যাবে। এখন দেখেন, কাল কে কে আসবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন। এখন স্যার আমি ধরেন আসবো, আমি, হ্যাঁ, আমি আসবো আমি স্যার, আসবো স্যার। আমি কে আসবো স্যার, আসবেন আপনি হোয়াটসঅ্যাপে নক হোয়াটসঅ্যাপে করবো। নক করেন, এখন কথা বলার দরকার নেই, হোয়াটসঅ্যাপে নক দিন। এখন এখান থেকে হলো, আর দূরবর্তী যারা আছেন আমি বলে দিই, দূরবর্তী যারা আছেন মানে ছোটখাটো জিনিস নিয়ে আসবেন না আমার কাছে, কারণ অনেক দূর থেকে আসবেন, কষ্ট করে আসবেন। যারা আসবেন হচ্ছে আমার কাছে বেশি কিছু নোট করে নিয়ে আসবেন, যাতে 2-3 সপ্তাহের কাজ আপনি একদিনে নিয়ে যেতে পারেন, এভাবে সুবিধা করে নিয়ে আসবেন আর কি। আচ্ছা এখন আসেন, এখান থেকে হলো আমরা এক্স বরাবর কিছু করবো না, ওয়াই বরাবর জাস্ট। তো আমি এটাকে জাস্ট ওয়াই দিয়ে সিলেক্ট করলাম, দেন এই ডেভেলপ পয়েন্টটাকে ডাবল ক্লিক করলাম, এই দেখুন ওয়াই বরাবর। এক্স বরাবর কিন্তু কিছু হয় নাই, এক্স কিন্তু পুরো লাইন এক্স বরাবরই আছে। আচ্ছা আচ্ছা একটু ভাইয়া, এক্স বরাবর ওয়াই বরাবর করলে কি ডাবল ক্লিক করলে এটাতে কি এরকম হয়ে যায়? হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের ভাই, কাজগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে, এখন তো আপনারা অ্যাডভান্সে সবগুলো অ্যাডভান্সে চলে গেছেন। এর জন্য কিন্তু আমি ওই যে তৃতীয় যে ব্যাচটা করছি ওটা কিন্তু বাদ দিয়ে দিছি, এক ধরনের বাদ, আমি 3 বাদ নাম্বার দিয়ে ব্যাচ দিছি। কি বাদ? এখন এখানে আপনাকে সময় দিতে হবে, ভালো করে বুঝে শুনে কাজগুলো করতে হবে, কোনো কনফিউশন থাকলে আমাকে বা হচ্ছে আমাদের ওই গ্রুপে শেয়ার করতে হবে, গ্রুপে যারা জানে তারা অবশ্যই সেটা নিয়ে আলোচনা করবে আপনার সাথে, আর আমি জি তো আছি। জি ওকে, তো এটাই হচ্ছে সিস্টেম। সিস্টেম হলো তিনটা ওয়ে, একটা হচ্ছে ইকুয়েট, ইকুয়েটটা মানে হলো এক্স এবং ওয়াই দুইটাই নেবে, আর এক্স ওয়াই সেপারেটলি এটা তো বুঝে নেই, বুঝছেন? তো এটা নিয়ে আপাতত যতটুকু করলাম আপনার একটু ভালো করে ওইটা নিয়ে করবেন, করলেই কিনা আপনার এ টু জেড বুঝতে পারবেন। কারণ আমি আমি সবগুলো দেখা দিলে আপনি যে বুঝবেন তা কিন্তু না, সব থেকে ভালো বুঝবেন হচ্ছে আপনি নিজে নিজে যখন করবেন, তখন আরো ভালো বুঝবেন। এই জন্য নিজে নিজে করতে যা যখন বুঝবেন না, তখন তো আমি আছি, তখন আপনি আমাকে অবশ্যই নক করবেন, বুঝছেন? তাহলে আমাদের এই যে গ্রেডিংটা পারফেক্টলি গ্রেডিং হচ্ছে, কোথাও কোনো সমস্যা হয় নাই। এখন আপনি দেখেন, আপনারা যা গ্রেডিং করছেন আপনার সবগুলো দেখেন তো এরকম হয়েছে, এই জায়গাটা এরকম হয়েছে? না বস, কিছু মিস্টেক আছে। হ্যাঁ, এরকম আসে নাই। তো এরকম না আসলে আপনাকে এটা করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় আছে ভাই, আরেকটা বিষয় কি, এখানকার গ্রেডিং কিন্তু সবগুলো সেম হয়ে গেছে। আমি যদি একটু চেক করি, যেমন স্প্রেডশিট, এখানে একটু চেক করে আসি। তো এই ডেভেলপ পয়েন্ট থেকে একটু গ্রেডিং হাইড করার পরে মেজারটা করবেন সবথেকে ভালো। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সবগুলো হচ্ছে 12, সবগুলো 12। তো আমরা রেশিও জিনিসটা বুঝি, রেশিও, রেশিও কি, ধরেন বড় সাইজে যা একটু বেশি লাগে, ছোট সাইজে যা একটু কম লাগে। কম লাগে, নিয়ম তো এটা, তাই না? জি। আচ্ছা এখন যদি আমি হচ্ছে এখানে
একটু গুরুত্বপূর্ণ। এখন এখানে আমরা সবগুলো হচ্ছে 12, তাহলে আমাদের সবগুলোই 6 cm গ্যাদারিং দিতে হবে, হুম, তাই না? জি, এখন তো আপনাকে যে কেউ আয় ধরতে পারে যে আপনি ছোট সাইজেও দিলেন 6 cm গ্রেডিং, আবার বড় সাইজেও 6 cm গ্রেডিং দিলেন, এটার মানে তো আমি বুঝলাম না। এটা কি, এটা কোন থিওরিতে আসে? এটা কোনো থিওরিতে আসে ভাই? না, না। না তাহলে স্যার। আমাদের এই জিনিসটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। যেমন এখানে আমার গ্রেডিং কত আছে? আচ্ছা, এখন এই পয়েন্টটা আমার যা আছে থাক, এখান থেকে যদি আমি কন্ট্রোলে যাই, এখানে যদি ধরি, ধরার পর এখান থেকে এভাবে গ্রেডিং করা খুব ডিফিকাল্ট, বুঝছেন? ডিফিকাল্ট। আচ্ছা, বস গ্যাপ পুরো করে দিলে হবে না, এই যে এটার সাথে একটা না, ডেভেলপ পয়েন্ট কোনো গ্রাফের কাম বাজে না। ডেভেলপ পয়েন্ট তো এখানে তো ফ্রি, এখানে তো ফ্রি, এ তো কারোর সাথে অ্যাটাচ নাই, এখানে তো না, গ্রাফ করলে হবে না। এটা গ্রাফ তখনই হবে যখন আপনি এটাকে অ্যাটাচ করবেন, মানে ইনসার্ট করবেন, ওরা অ্যাটাচ করবেন, তখন হবে। তো আপনি চাইলে করতে পারেন, করে, হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই এখানে। এখন তো আপনার পারফেক্টলি হয়েই গেছে, এখন আপনি এটাকে ইনসার্ট করে নেন। আর যদি না নেন, আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করি। যেমন যদি আপনি এভাবে করেন, সেক্ষেত্রে এটাকে একটু রোটেশন করে নেন, F2, রোটেশন 2 pts, এই পয়েন্ট লাইনটাকে একটু সোজা করে নেন, ঠিক আছে? নেওয়ার পরে এটাকে যদি আপনি এভাবে তো আমি করিনি, আসলে জানিও না, দেখি কন্ট্রোল অথবা পেকিং, পেকিং করার পর এই পয়েন্টটা পেকিং করলাম, তো সবগুলো তো আমার এক জায়গায় রয়ে গেল, তাই না? সবগুলো এক জায়গায় আমি এখন কন্ট্রোলে গেলাম, এই ডেভেলপ পয়েন্টে গেটিং করলাম, এখানে সবগুলো দিলাম 0.5, 0.5, প্লাস এরকম নয়, 0.5, হ্যাঁ সবগুলো 0.5 হচ্ছে। এখন কিন্তু গ্রেডিং নিয়ে নিছে, গ্রেডিং নিছে না? জি বস, নিয়েছে। এখন এখানে এটাকে আবার রোটেশন চেঞ্জ করেন, F2, রোটেশন চেঞ্জ, এখান থেকে এখানে চেঞ্জ করলাম। এখন এটাকে হচ্ছে এই F6, F6 যাওয়ার পর পেকিং এ যাওয়ার পর এটাকে নর্মাল আসলাম। এখন যদি আমি এটাকে আবার মেজারটা করে দেখি, ডেভেলপ পয়েন্ট তো খুব সেন্সিটিভ আর কি। আচ্ছা এখন ঠিক আছে, নর্মালি আসলাম 11, কিভাবে? 11.5, 12, 12.5 হয়েছে। জি বস, হাফ সেম করে গ্রেডিং যে হয়েছে, ওই হাফ সেম কিন্তু আপনার এখানে আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আপনি গ্যাদারিং দিচ্ছেন কিন্তু ফেব্রিক তো আর বাড়ান নাই, ফেব্রিক বাড়াইছেন? না, না, হ্যাঁ, না, বাড়ান নাই, তো না বাড়াইলে আপনাকে এখানে আবার ওটা করে নিতে হবে। তো সেই জন্য হুম, আপনি কি করবেন, এই পয়েন্টটাকে পেকিং করে, সরি, এই পয়েন্টটা পেকিং করেন, কারণ এই গেডিং আর এই গেডিং সেম গেডিং। তো এখানে আমার পেকিং করলাম, এখানে আমি আরো 5 মিলি করে আরো বাড়ায় দিলাম, এখানে কি 0.5। এই হচ্ছে আপনার এটা, এখানে কিন্তু দরকার নেই, এখানে এখানে দরকার নেই বলতে গেলে আপনি দেন 0.25, আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই। তো আমি দিলাম 0.25, এখানে দিলাম, অল সাইজে দিলাম, ডান, 0.25, কারণ এখানে একটু ইফেক্ট করবে। ওকে, এটা পেকিং ভাঙে। এই হচ্ছে আপনার পারফেক্ট কাজ। এই এই কাজের মধ্যে আপনাকে আর কেউ ধরতে পারবে না, বুঝছেন? জি বস, ভাই আপনাদের কাজগুলো এখন ভিতরে ঢুকে ঢুকে করতে হবে, বাহ্যিক কোনো কাজ এখানে আর নাই। আপনারা এখন ভিতরে ভিতরে কাজগুলো করতে হবে, বাহ্যিক কাজ করে ওই সময় নষ্ট করার দরকার নেই, ভিতরে ভিতরে কাজগুলো করবেন। এবং হচ্ছে ভাই ওই যে কয় না, ছোটবেলা আমরা পড়ছিলাম, ছোটবেলা না, কিছু কিছু পোলাপান কয় আমাদের, আমরা যখন স্যাম্পলমেন্ট ছিলাম, স্যাম্পলমেন্ট কয় এটা এইভাবে শিলাইতে হবে। ও আচ্ছা, আমি তো জানি না, হ্যাঁ কয় যে হ্যাঁ টু এর বই বানান করে পড়া লাগে, টু এর বই বানান করে ছাড়া পড়ানো যায় না। মাস্টাররা যখন ওই পড়া নেয় না, বানান করে করে পড়, যদিও ঝকঝক করে পড়তেছে, না তুই ওইভাবে পড়ার দরকার নেই, তুই বানান করে পড়। তার মানে কি, টু এর বই বানান করে পড়তে হয়। আপনার এখন টু এ পড়ছেন, মানে টু এর মধ্যে আইছেন, এখন আপনাকে প্রত্যেকটা ভিতরে মানে খুদে খুদে দেখতে হবে, দেখে শুনে কাজগুলো করতে হবে, মানে ভালোভাবে কাজ শিখতে গেলে আর কি। তো জি সময় বস, একবারে শেষ, 1 মিনিটের কম আছে, কারো কিছু বলার থাকলে বলেন। নাই? আচ্ছা নেক নেক ড্রপে বা ফোর নেক ব্যাক নোট ড্রপে কি সাউন্ড কম, গ্রেডিং সাউন্ড কম, করতে সাউন্ড বাড়ান, সাউন্ড কম, শোনা যায় ক্লিয়ার? সাউন্ড কমই আসে আপনার, বলেন একটু, হ্যাঁ। আচ্ছা বলছি যে নেক ড্রপ আর ফোর নেক